এসে দেখলাম যে সত্যি সে পুরনো বট গাছ ভেঙে আমার সম্পূর্ণ মিল একদম ধুলোয় মিশিয়ে দিয়েছে, মানে কিছু থাকার আর নাই। যা যা ছিল আমার মোটামুটি 2.5-3 লক্ষ টাকা আমি যে ঋণ করেছিলাম সেটা এখন আর পাওয়া যাবে না। এটাই আমার সরকারের কাছে অনুরোধ থাকলো যাতে আমার যা কিছু করার সরকারের আমার দেখে যদি উল্টা দিকে এদিকে পড়তো মোটামুটি 8-10 জন মারা যেত, কনফার্ম কোনো ব্যাপার নাই। যদি এদিকে পড়তো আরো বেশি জন মারা যেত, মানে বাঁচা মুশকিল ছিল। ভাগ্যটা এটা ভালো এদের কি উল্টা দিকে পড়েছে, কিন্তু কাশির সবর থেকে মুড়ি মিটা করে। গতকালকে রাত্রে বিধ্বংসী ঝড়ের জেরে মালদার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার দৌলতপুর গ্রামে পঞ্চায়েতের বেজপুরা গ্রামে একটি শতবর্ষ প্রাচীন বটগাছ উল্টে পড়ে 4টি বাড়ির ওপর একটি হুড়মুড় করে ধূলিসাৎ হয়ে যায় বাড়িগুলি। অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেও ওই বাড়ির বাসিন্দারা। সকাল হয়ে দুপুর গড়িয়ে যাওয়ার পরেও ঝড়ের ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে দেখা গেল না প্রশাসনের কোনো প্রতিনিধিদের। এলাকায় এই নিয়ে দেখা গিয়েছে বিক্ষোভ। যদিও ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছেছেন বিজেপি এবং তৃণমূল জনপ্রতিনিধিরা। তারা ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সাহায্যের আশ্বাস দিয়েছেন। আপাতত এই এলাকায় ঘরের ক্ষতিগ্রস্ত পরিবারগুলি খোলা আকাশের নিচে সকাল থেকেই আশ্রয় নিয়েছে। ওদের পরিস্থিতি এতটাই খারাপ যে শুকনো মুড়ি খেয়ে দিন গুজরান তারা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে গতকাল গভীর রাতের বিধ্বংসী কালবৈশাখী ঝড়ের জেরে বেজপুরা এলাকায় শ্মশান মন্দিরের পাশে পুরনো বটগাছ উল্টে পড়েছে। মিল মালিক বলেন, 3 লক্ষ টাকা খরচ করে এই মিলটা করেছিলাম, আমার হাতে আর কিছুই থাকলো না। ঝড় আমার সব রোজগারের পথও বন্ধ করে দিল। কি করে সংসার চালাবো বুঝতে পারছি না। কি বলছেন তারা শোনাবো। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। বাতাসে এই ডাল ভাঙে আমাদের ঘরটায় পড়ে গেছে। 4 জন ছিলাম আমরা ঘরের মধ্যে, আমরা পালায় অন্য জায়গায় চলে গেছি ভয়ে। আমাদের দাবালগুলো ভেঙে গেছে, ছাদগুলো ফুটে গেছে। আমরা গরিব মানুষ, খেটে খুটে বাড়ি করেছি খুব কষ্ট করে। আমাদের সাহায্য চাই সরকারের কাছে, আমাদেরকে কিছু দেওয়া। হ্যাঁ, চিরঞ্জিত এসেছিল, আর কি মেম্বার এসেছিল গ্রামে, পাশে দাঁড়িয়েছে আপনার। হ্যাঁ, কিছু সাহায্য চাইছি। আমাদের ক্ষতি হয়ে গেছে, ওইটা ব্যবস্থা করে। সোহাগী দাস বেজপুরা। গতকাল ঝড় বৃষ্টিতে 11:30টার সময় আমরা যখন শ্বশুর বাড়ি ছিলাম তখন আমাকে ফোন করে বলে যে তোমার ঘরের মিল সব ভেঙে গেছে। এসে দেখলাম যে সত্যি সে পুরনো বট গাছ ভেঙে আমার সম্পূর্ণ মিল একদম ধুলোয় মিশিয়ে দিয়েছে, মানে কিছু থাকার আর নাই। যা যা ছিল আমার মোটামুটি 2.5-3 লক্ষ টাকা আমি যে ঋণ করেছিলাম সেটা এখন আর পাওয়া যাবে না। এটাই আমার সরকারের কাছে অনুরোধ থাকলো যাতে আমার যা কিছু করার সরকারের প্রতি একটু দয়াবান যাতে থাকে। আজকে কে এসেছিল? না, চিরঞ্জিত প্রথমে এসেছিল, চিরঞ্জিতের পর তারপরে উজ্জ্বলদা এসেছিল। উজ্জ্বলদা আসার পর তারপরে সব জায়গায় ফোন করলো, ফোন টোন করা অনেক কিছু হলো। তারপরে উজ্জ্বলদা আপনাকেও ফোন করলো। তারপরে আজকে এই অবস্থায় আছে। হ্যাঁ, কথা শুনতেই ফোন পেয়েই তারা আমাদের পাশে এসছে। আরও ভাই ছিল, কৃষ্ণ ছিল, আমাদের মেম্বার এসছে, ওইও এসছে। এখনো পর্যন্ত আমরা কিছু পাইনি। কাশীনাথ দাস। আমার দেখে যদি উল্টা দিকে এদিকে পড়তো মোটামুটি 8-10 জন মারা যেত, কনফার্ম কোনো ব্যাপার নাই। যদি এদিকে পড়তো আরো বেশি জন মারা যেত, মানে বাঁচা মুশকিল ছিল। ভাগ্যটা এটা ভালো এদের কি উল্টা দিকে পড়েছে, কিন্তু কাশির সবর থেকে মুড়ি মিটা করে অনেক নষ্ট হয়ে গেছে মোটামুটি। মানে এরকম তো ওরা গরিব ছেলে, দুনিয়া অনেক গরিব, কিন্তু ঋণ টিন এটা ওটা করে তো নিয়েছে। তার জন্য আমি একটাই তখন আমি আসলাম। তারপর সকালে আমি আবার প্রধানকে ফোন করলাম। প্রধান বললো এরকম ব্যাপার, তুমি দরখাস্ত ব্যবস্থা করো। করার পরে তারপরে আমি খুশি দেখছি আর গাছটা পরিষ্কার ব্যবস্থা করো। পাশে কি কেউ দাঁড়িয়েছে এখন পর্যন্ত? হ্যাঁ, তো আমরাই আছি, আমি নিজে আছি, তারপরে উজ্জ্বলদা আছে, ওরা আসলো, ওদেরকে সকালেও জানা গেছে। তারপরে আমি আবার এমএলএকে ফোন করেছি, আমাদের মতিপুরদা আছে, ওকে আমি ফোন করলাম সকালে। বুলবুলদাকে ফোন করেছি আমি। তোরা বলছে ঠিক আছে, তুমি কিছু ব্যবস্থা করো, আমি না হলে আসার ব্যবস্থা করছি। এইটুকু বলছে। তারপরে আমি ভিডিও অফিসে যোগাযোগ করলাম। লক্ষ্মীকান্ত দা এখন আসছে আমাদের ওই গাছটা পরিষ্কার করার জন্য। বললো কি আমি আগে আসি, তারপরে তোমরা দরখাস্তটা জমা করবে। আমাদের কথা হয়েছে 10-15 মিনিটের ভিতরে আবার লক্ষ্মীদা চলে আসছে। বলো, আমার নাম কৃষ্ণ দাস। আমার পরিচয় এরকম সমাজসেবক। আমার মা হচ্ছে মেম্বার টিএমসি শিবানী দাস। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন,
বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা,